আজকে গিয়ে দেখি কোনো কাজটা পাই কিনা। আব্বু দাঁড়াও। হ্যাঁ বলো বাবা। বাবা দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো কারণ। আজকে আসার সময় আমার জন্য গোস্ত নিয়ে আসি। আজকে আমি গোস্ত দিয়েছি আর করবো। আচ্ছা বাবা, সমস্যা নাই। বাবা আসার সময় তোমার জন্য গোস্ত নিয়ে আসবো ইনশাআল্লাহ। তুমি যাও, খেলাধুলা করো, আর দুষ্টুমি করিও না। হ্যাঁ আজ কত জায়গায় কাজ করলাম, একটা কাজ জোগাড়ও করতে পারলাম না। আহ, আজকে ছেলেটা আমার অনেকদিন পরে। আজকে আসার সময় আমার জন্য গোস্ত নিয়ে আসি। আজকে আমি গোস্ত দিয়েছি আর করবো। আহ, আজকে আমি কোন মুখ নিয়ে আমার ছেলের সামনে দাঁড়াবো? একটা কাজ জোগাড় করতে পারলাম না। আজকে খাওয়ার মতো তো ঘরে কিছুই নেই, এক মুঠ চালও নেই পানি ছাড়া। আয় আল্লাহ, আমি কি করব তুমি বলে দাও। আরে ওই দেখ দেখ দোস্ত, লোকটা কান্না করতেছে কেন? চল তো দেখে আসি। আঙ্কেল, আপনার কি হয়েছে? কান্না করতেছেন কেন? না কিছু নেই। আমাদেরকে বলতে পারেন কোনো সমস্যা হলে। আসলে আজকে সকালে আমি কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। সারাদিন কত জায়গায় কাজ খুঁজলাম, একটা কাজও পাই না। আজকে ছেলেটা আমার কাছে বায়না করছিল একটু গোস্ত খাবে, স্যারে করবে গোস্ত দিয়ে। গোস্ত কিনবো কি, ইফতারি কেনার মতো অত টাকা আমার কাছে নাই, আর ঘরে এক মুঠ চালও নাই যে চাল দিয়ে ইফতার করবে। পানি ছাড়া ঘরের মধ্যে কিছু নেই। সারাদিন কাজ করতে করতে এখন তো প্রায় বিকাল হয়ে গেছে, আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে, ইফতারের সময় হয়ে যাবে। আর আমি এখনো পর্যন্ত একটা কাজের ব্যবস্থা করতে পারিনি। গোস্ত নিব কি, ইফতারের টাকাটা তো জোগাড় করতে পারি নাই। আর আমি আজকে কি নিয়ে আমার ছেলের সামনে যাব? হ্যাঁ আঙ্কেল, বিষয়টা অনেক দুঃখজনক। আচ্ছা যাক, আপনি কান্না করেন না, দেখি আমি কিছু করতে পারি নাকি। টাকাটা রাখেন। আমাদের আশেপাশে এরকম অনেকে আছে যারা দিন আনে দিন খায়। একদিন কাজ করতে না পারলে তাদের ঘরে খাওয়ার মতো কিছুই থাকে না। আমাদের উচিত তাদের প্রতি খেয়াল রাখা।